দেখতেই পাচ্ছেন এই যে দুর্গা মন্দির, জমিদার দেবেন্দ্রনাথ সিংহ রায়ের যে মন্দির ছিল জমিদার আমলে, তার কিন্তু ডেট দিয়ে দিলাম। আরেকবার একটু দেখান, এখানে ডেট আছে দুর্গা মা তারা শ্রীচর ভরসা, সাল দেওয়া হচ্ছে 1319 সাল এবং 21শে আশ্বিন সোমবার। কারিগর যিনি বানিয়েছিলেন শ্রী শ্রী সীতানাথ মিস্ত্রি। দেখতেই পাচ্ছেন 21শে আশ্বিন সোমবার, কারিগর শ্রী সীতানাথ মিস্ত্রি। এই দুর্গা মন্দির কিন্তু তিনি বানিয়েছিলেন এবং দেখলে আশ্চর্য হয়ে যাবেন তখনকার দিনের ডিজাইন কি এবং কত কারুকার্য, এবং রাউন্ডটা ঘুরে ঘুরে দেখলেই আপনারা বুঝতে পারবেন এক ঐতিহাসিক। তা কশো বছর আগেকার সেটা আপনারা ডেট দেখেই বুঝতে পারছেন। তো দাদা, এই যে মন্দিরটা দুর্গা মন্দির, পরে শোনা যাচ্ছে যে আশ্রমকে দিয়ে দিয়েছিল, তারপরে আশ্রমকে দিয়ে দেওয়ার ফলে একটা বাচ্চা মারা গিয়েছিল শোনা যাচ্ছে, সাপে কেটে মারা গিয়েছিল। একটু এদিকে যদি আসেন, কিভাবে মারা গিয়েছিল? সাপে কেটে। এখানে বাচ্চা নাই তো। আচ্ছা, এখানে হচ্ছে অনাথ আশ্রম ছিল। আচ্ছা, রামকৃষ্ণ মিশনের। আচ্ছা, অনাথ আশ্রমে ওইখানে শুধু মেয়েদের থাকতো, আচ্ছা, কোনো পুরুষ না, আচ্ছা, শুধু মহিলারা থাকতো এখানে। আচ্ছা, ওই সাইডটা, ওই যে ঘরগুলো আছে না, ওইদিকে আরো ঘুরি দেখান, ওদিকে আরো বিল্ডিং ছিল ওই দিকটা। আচ্ছা, আচ্ছা, ওইদিকে ভেঙে গিয়েছে বিল্ডিং। আচ্ছা, এটা সম্পূর্ণটা বিল্ডিং ছিল। আচ্ছা, এটা দুর্গা মন্দির আগেই ছিল। দুর্গা মন্দিরের ওই সাইডটা ছিল আশ্রম। আচ্ছা, এই মন্দির তখন পুজো আচ্ছারা হতো, সবই হতো, এখনো হয়, এখন এটা বাইরে হয়। এটা ঘরের অবস্থা তো খারাপ, ওর জন্য ওইখানে বাইরে হয়। তাও তো মানে আমাদের তো মমতা দিদি যে সংস্থার পয়সা যে সবাই পায় সেটা দেয় না। আচ্ছা, মানে জমিদারের ওই জন্য নির্মাণ কাজ হচ্ছে না, নির্মাণ কাজও হচ্ছে না, কিছু হচ্ছে না। তো আপনি এলাকাবাসী হিসাবে কি বলতে চাইছেন? এই নাকাশিপাড়া যে দুর্গা মন্দির জমিদার স্থাপিত থাকাই তো ঠিক, পুরনো পূজারি, কিন্তু নতুন যারা পূজারি তাদের ঘরে টাকা পয়সা দিচ্ছে, আমাদের কোনো হদিস দিচ্ছে না। আপনারা এলাকাবাসী হিসেবে কোনো দায়িত্বই দিচ্ছে না, সরকারের ওই দায়িত্ব টাকা আমরা পাই না। আচ্ছা, আচ্ছা, তো হয় আমাদের। তো সেই জমিদারের তারা তো অনেক সয় সম্পত্তি এলাকার বিক্রি করে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে, সেটা আপনারা এলাকাবাসী হিসাবে কিছু পাচ্ছেন না? কিছু ও তো তাদের অবস্থাই খারাপ, এখন জমিদারে তো হাতের হাঁড়ি শিখেটে লাগানো। আচ্ছা, আচ্ছা, তাদের তো দুর্দিন। আচ্ছা, তাদের পূজারাই দিচ্ছে এখন। আচ্ছা, আচ্ছা, শুনতেই পেলেন। এবং পুরো রাউন্ড একটু ঘুরিয়ে দেখান এই যে মন্দিরের পরিস্থিতি, মানে তখনকার দিনের কারুকার্য কত সুন্দর ছিল, ডিজাইনগুলো একটু দেখেন। এবং উপরে ছাদ দেওয়া ছিল লোহার এবং কড়িবর্গার। তো ওই দিকটা একটু দেখাবে ঘুরিয়ে। শ্রীনাথ মিস্ত্রির যে কারুকার্য, 21শে আশ্বিন ডেটটা দেওয়াই রয়েছে সম্পূর্ণ। একটু বাইরে গুলো দেখাবেন, এদিকে একটু আসবেন। হ্যাঁ, এই যে নদিয়া জেলা নাকাশপাড়া থানা অন্তর্গত নাকাশিপাড়া ব্রিটিশ আমলে যখন থানা ছিল, এবং তখন এখানকার জমিদার ছিলেন শ্রী দেবেন্দ্রনাথ সিংহ রায়, সেই আমলের কিন্তু মন্দির। তো এই যে রাস্তাটা গেছে এই দুর্গা মন্দিরের পাশ দিয়ে, তো অনেক ছেলেমেয়েরা স্কুলে যায়। তো বলছি, এই যে স্কুলে স্টুডেন্টরা যাচ্ছে, এই পাঁচিলটার জন্য অনেকে ভয় পায়, আপনি এটা নিয়ে কি বলতে চাচ্ছেন? এটা ভেঙে যাচ্ছে তো। হ্যাঁ, তো অনেক বাচ্চারা ভয় পায় তো অনেক। হ্যাঁ, তো এই নিয়ে আপনি কি দাবি করছেন? আমি কি এটা ভালো হোক, ঠিকঠাক হোক, যাতে মানুষের বাচ্চাদের অসুবিধা থেকে অনেক হোক। তো তোমরা এদিকে এসো, তোমরা তো স্টুডেন্ট, তো এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করার সময় তোমাদের একটু ভয় করে না? আমার তো লাগে না ভয় অতটা। তোমার লাগে না? তো অনেক ক্ষেত্রে এখন তো পাঁচিল ভেঙে ভেঙে পড়ছে, এটা তো ভয়েরই কারণ। যখন ঘটে যাবে তখন কি হবে? ঘটে গেলে অনেক সাপ আসবে দিকটাই, পড়ে যায় সাপের আড্ডা। এবং এখানে এই যে পাঁচিল, তোমরা স্টুডেন্ট, তোমাদের কেমন লাগে? একটু ভয় ভয় মনে হয় না? ভয় ভয় তো মনে হয় যদি ভেঙে পড়ে যায়, তাই না?
তো সেই হিসাবে তো একটু ভয় লাগারই কথা, তাই না? তো কি বলতে চাইছো, এটা যাতে ঠিক করা হয়? হ্যাঁ, ঠিক ভেঙে দিলে ভালো হয়, আর ঠিক করে দিলে ভালো হয়। তো এখানে হাই স্কুল আছে, তোমরা প্রতিদিন স্কুলে আসো রবিবার বাদে, এবং অনেক সময় এদিকটা কি হবে না হবে অনেক সময় মনে হবে ভেঙে পড়ছে, এরকম ভয় পায়, তাই না? হ্যাঁ। তো এরাও স্টুডেন্ট, পালিয়ে যাবে না, এটা একটা ভালো। এই যে বিল্ডিংটা, অনেক সময় তোমরা তো স্টুডেন্ট, তো এই যে রাস্তাটা হাই স্কুলে যাচ্ছে, আর দেখতেই পাচ্ছ পাঁচিলটা একটু ঘুরিয়ে দেখাবে, ভেঙে পড়ার মতো এবং ভেঙে যাচ্ছেও। তো তোমরা স্টুডেন্ট হিসাবে যাতে বিপদ পরবর্তীকালে না ঘটে, এটা নিয়ে তুমি কি বলতে চাইছো? তোমার কি ভয় করে না এই রাস্তা দিয়ে যেতে গিয়ে? ভাঙা পাঁচিল, তুমি কি বলতে চাচ্ছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ভয় বলো। করে। সমস্যা নেই। তো তোমাদের একটু ভয় ভয় তো করে। হ্যাঁ, ভয় লাগে এই রাস্তা দিয়ে তো যেতে। এটা যাতে সরকারি ভাবে ঠিক করা হয়, সেটা কি বলতে চাইছো? হ্যাঁ, এটা সরকারি ভাবে যদি ঠিক করা হয় হ্যাঁ, তাহলে মানে জনগণের কাছ থেকে ভালোই হবে। ভালোই হবে, এবং স্টুডেন্টরা যারা পড়াশোনা করতে যাচ্ছে তাদের হুম। একটু সাহস হবে, তাই না? শুনতেই পেলেন, এই যে নাকাশপাড়া স্কুলের যে স্টুডেন্ট, আমার ছোট ছোট যে বোনগুলো, তারা কিন্তু এখান দিয়ে স্কুলে যায়, এবং এই পাঁচিলটা আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিস্থিতিতে দাঁড়িয়ে, মানে কখন কোন সময় ভেঙে পড়ে বলা যায় না। হয়তো রাস্তা দিয়ে যাচ্ছে, একটা পাঁচিল ভেঙে পড়লে কিন্তু একটা বিপদও হয়ে যেতে পারে। সেই হিসাবে এলাকাবাসীর এবং স্কুলের স্টুডেন্ট তাদের দাবি যাতে এটা খুব তাড়াতাড়ি যাতে সেই বিপজ্জনক পরিস্থিতি থেকে ঠিক করা হয়, এটাই আপনাদের কাছে কিন্তু তুলে ধরলাম। অবশ্যই এই ভিডিওটি নদিয়া জেলা নাকাশিপাড়া এই যে দুর্গা মন্দির, এবং এই দুর্গা মন্দির বিষয়ে অনেক হিস্টোরি, কত সালে স্থাপিত, কি কোন মিস্ত্রি ছিল, সবই আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করবেন। অনেক মানুষ, অনেকেই আমাদের এই এলাকা এবং এই নদিয়া জেলার মানুষ বহু দূর দূরান্তে যায়, কিন্তু তারা জানে না যে আমাদের এই নদিয়া জেলাতেও অনেক ঐতিহাসিক প্রাচীনতম কিছু কিছু স্মৃতি সেগুলো রয়েছে, যেগুলো আজও নির্মাণ কাজ হয় না, পড়ে রয়েছে, অগাছালোভাবে ভেঙে চুরে পড়ে যাচ্ছে। কিন্তু এটাই জনগণের দাবি, এলাকায় যেসব প্রাচীনতম 400, 500, 300 বছরের যেসব স্থাপিত সেগুলো রয়েছে, সেগুলোকে সরকারিভাবে যাতে মেরামত করা হয়, কিংবা জনসাধারণের হাতেও যদি হস্তান্তর করে দেওয়া হয়, তারাও কিন্তু এটাকে মেরামত করার জন্য এগিয়ে আসবে। সেটাই এলাকাবাসীর কাছে ভিডিওটি তুলে ধরলাম। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো ইন্ডিয়া, আমি রাকিব মিডিয়া 01 বলছি।